হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আজকের এই ভিডিওটা হচ্ছে যখন একটা স্পোর্টস বাইক সার্ভিসিং করা হয় তখন অ্যাকচুয়ালি কী প্রবলেম ফেস করতে হয় বা কী প্রবলেম হতে পারে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা তাদের জন্য যারা থিঙ্কিং করতেছেন যে কার্বোরেটর ভার্সন বা নর্মাল যে বাইকগুলান, এই বাইকগুলান বাদ দিয়ে স্পোর্টস বাইক কিনবেন বা যারা স্পোর্টস বাইক কিনছেন তারা যখন সার্ভিসিং করবেন, অর্থাৎ 15,000 কিলো বা 20,000 কিলোমিটার পর, তখন অ্যাকচুয়ালি কোন বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে অ্যান্ড কোন বিষয়গুলো আপনাকে চেঞ্জ করতে হবে, কোন পার্টসগুলো চেঞ্জ করতে হবে অ্যাকচুয়ালি। কারণ বেসিক্যালি যেই প্রবলেমটা হয় যে স্পোর্টস বাইকগুলোতে নর্মালি আপনার কুলিং ফ্যান থাকে অ্যান্ড এইটার যে আরেকটা যেটা মেইন যে বিষয় সেইটা হচ্ছে যে এইটা আমার মতে অ্যাজ মাই ওপিনিয়ন এইটা এত খারাপ লাগে। সেইটা হচ্ছে আপনি যখন এয়ার ফিল্টারটা চেঞ্জ করতে যাবেন তখনই আপনাকে সেই পরিমাণে একটা প্যারা খাইতে হবে। কী জন্যে বললাম এই কথাটা? কারণ হচ্ছে নর্মালি স্পোর্টস বাইকগুলোতে আপনার ট্যাঙ্কির নিচে এয়ার ফিল্টারের অপশনটা দেয়া থাকে। আপনি যখন এটা চেঞ্জ করতে যাবেন বা পরিবর্তন করতে যাবেন তখন কিন্তু আপনাকে পুরা ট্যাঙ্কিটা খুলতে হয়। সো এইটা একটা মারাত্মক একটা সমস্যা। তারপর আদার্স কী প্রবলেমগুলো ফেস করতে হয় সেগুলো সম্বন্ধে বলবো। সো অলমোস্ট চলে আসছি, এখন আমরা বাইকটা সার্ভিসিংয়ের জন্য দিয়ে দেবো। এখন দেখব যে এটার কী প্রবলেম হয়েছে বা এটার কী করতে হবে। এইটা খোলা শুরু হয়ে গেছে, কারণ r15 ভার্সন 3 বা GSXR বা আপনি যদি হচ্ছে সিবিআর এই বাইকগুলো যখন সার্ভিসিং করতে যাবেন বা কোনো যদি এয়ার ফিল্টার ক্লিন করতে যান বা নর্মালি আদার্স যদি অন্য কিছু করতে যান, প্রবলেমটা সেটা হচ্ছে আপনাকে কিটগুলো খুলতে হয়। সো ইঞ্জিনের কোনো বিষয় হইলে সেটা খুলতে হয়, সেটা একটা বিষয়, বাট এইটার এয়ার ফিল্টার চেঞ্জ করার জন্য এটা খুলতে হবে। কারণ সাইড কাভারগুলো না খুললে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো খুলবে না বা ট্যাঙ্কটা খুলবে না। আর নর্মালি আপনাকে কিছুদিন পর বাইকগুলো সার্ভিসিং করতে হবে। কারণ বাইক সার্ভিসিংটা এই জন্য করতে হবে, কারণ হচ্ছে আপনাকে দেখতে হবে যে সব কিছু ঠিক আছে কি না, আপনার যে কুলিং ফ্যানটা ওইটা ঠিক আছে কি না, যেহেতু এটা লিকুইড কুল। সো কুলিং ফ্যানে আবার হচ্ছে মাঝে মাঝে প্রবলেম হয়, অনেকেই শুনি যে হচ্ছে কুলিং ফ্যানটা ভালোভাবে কাজ করতেছে না, এটা নিয়ে একটু প্রবলেম আছে, বা এইখানে একটা অয়েল দেওয়া থাকে, এইটা কমে গেলেও এই প্রবলেম হয়। সো আপনাকে দেখতে হবে যে এই লেভেলটা ঠিক আছে কি না বা আদার্স কোনো প্রবলেম আছে কি না। আর নর্মালি আপনি যদি অথরাইজড শোরুম বা রিকমেন্ডেড শোরুমে যদি আপনি বাইকটা সার্ভিসিং করান সেইটা একটা গুড অপশন, বাট ওইটা একটু সময়ের ব্যাপার। আর যেহেতু এইখানে পরিচিত আর এরাও কাজ মোটামুটি ভালো করে, এই জন্য অ্যাকচুয়ালি এখানে আসা। সো অলমোস্ট সাইডের পার্টগুলো খোলা হয়ে গেছে, এখন ট্যাঙ্কির দুই সাইডের কিট দুটো খোলা হচ্ছে। আর আরেকটা কথা বলে রাখি যে অনেকেই বাইকে দেখবেন আপনি r15 ভার্সন 3-তে যেই প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এই ট্যাঙ্কির সাইডের দুই প্যাড দুটো কিন্তু খুলে যায়। সো নর্মালি এইটা একটা প্রবলেম, আর এইটার এখনও খোলেনি যেহেতু এটা ইন্ডিয়ান ভার্সন না, ইন্দোনেশিয়ান ভার্সন। সো ইন্ডিয়ান ভার্সনটাতে এই প্রবলেমটা বেশি দেখা যায়, আবার আমি অনেক দেখছি যে ইন্দোনেশিয়ানটাতে প্রবলেম হয়। সো এখন পর্যন্ত এই ধরনের কোনো প্রবলেম ইস্যু হয়নি এই বাইকটাতে। সো দেখা যাক, হোপসো যে সামনে যদি এইটা সার্ভিস কেমন দেয়, যদি এরকম কোনো প্রবলেম হয় তখন এইটা নিয়ে একটা ভিডিও মেক করা হবে। আর বেসিক্যালি এগুলান হচ্ছে খোলার যে মেইনটা কারণ সেটা হচ্ছে যে এয়ার ফিল্টারটা ক্লিন করতে হবে, কারণ এটা জানা নাই যে এটার কী কন্ডিশন আছে। যদি ভালো কন্ডিশন থাকে তাহলে এইটা ক্লিন করে আবার দেওয়া হবে। আর এয়ার ফিল্টার নিয়ে আরেকটা কথা বলি, আপনারা যদি হচ্ছে বিএমসির একটা এয়ার ফিল্টার আছে, প্রবাবলি এইটা 6,500 বা 7,000 টাকার মতো, ওইটা যদি আপনি লাগান তাহলে নর্মালি ওইটা মনে হয় আর চেঞ্জ করা লাগে না। আপনাকে একটা এয়ার ফিল্টার চেঞ্জ করার জন্য আপনাকে পুরো ট্যাঙ্কিটা খুলতে হবে।
আপনি ফিল্টারটা চেঞ্জ করেন বা ফিল্টারটা ক্লিন করেন সেইটার জন্য কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হয়। ও আরেকটা কথা যেটা নিয়ে বলছিলাম সেটা হচ্ছে, আপনি যদি বিএমসির যদি এয়ার ফিল্টারটা যদি কেনেন, সো বিএমসির এয়ার ফিল্টারটার কাহিনী হচ্ছে, যদিও বা ওইটা আমি কখনো ইউজ করি নাই, জাস্ট আমি দেখছি ওইটা বা শুনছি, সেইটা হচ্ছে যে ওইটা আপনার 6,000 বা 6,500 7 এইরকম প্রাইস পড়ে। আর ওইটা জাস্ট একবার ইউজ করা হয়, মানে একটা কিনলে আপনাকে আর ওইটা চেঞ্জ করতে হবে না। সো অ্যাকচুয়ালি ওইটার ফিডব্যাক কেমন এই সম্বন্ধে আমি রিকমেন্ড করব না, কারণ যেহেতু আমি জানি না, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট দিস। আপনারা দেখতে পাচ্ছেন ট্যাঙ্কির নিচে এয়ার ফিল্টারের অপশন দেওয়া আছে। সো এই জিনিসটা দেখে আপনার নর্মালি মানে মেজাজ খারাপ হওয়ার কথা। আপনি যখন এটা ক্লিন করতে যাবেন, একটা নর্মাল একটা রিকমেন্ডেড একটা মাইলেজের পর এটা ক্লিন করা লাগে, বা আপনি যখন চেঞ্জ করতে যাবেন তখন আপনার এই জিনিসটা কিন্তু পুরো ট্যাঙ্কিটা খুলতে হয়। অ্যান্ড ট্যাঙ্কিটার নিচে এগুলান অনেকগুলান তার দেওয়া থাকে। সো এত প্যারা রে ভাই, যে এইটা বলার মতো না আর কি। আর আপনি যদি ভালো মেকানিকের কাছ থেকে যদি এইটা যদি না খোলেন, তাহলে কিন্তু আপনি অনেক প্রবলেম ফেস করতে পারেন। কারণ দেখা যায় যে আপনার অনেক কিট তারা সঠিকভাবে অ্যাডজাস্ট করতে না পারলে এটা কিন্তু একটু ফাঁক থেকে যাবে বা একটু প্রবলেম হবে। এই জন্য আপনারা যখন সার্ভিসিং করবেন, ট্রাই করবেন যেন একজন দক্ষ মেকানিকের কাছে যেন এটা মানে সে যেন একটু এক্সপিরিয়েন্স সম্পন্ন হয়ে থাকে। সো এই হচ্ছে এয়ার ফিল্টারটার অবস্থা। এখন এইটা ক্লিন করা হবে, অর্থাৎ ময়লা টয়লাগুলো এটা হচ্ছে হাওয়া দিয়ে, নর্মালি এটা হাওয়া দিয়ে পরিষ্কার করা হবে। কারণ এইটার অবস্থা যাবে আর হয়তো বা 4-5 হাজার কিলোমিটার এটা দিয়ে চালানো যাবে, খুব বেশি। যদিও বা এখনই চেঞ্জ করাটা ভালো ছিল, তারপরও আরও 4-5 হাজার কিলোমিটার এটা চালানো যাবে আর কি। সো সবগুলান কিট খুলতে হবে, কারণ এইটার হচ্ছে দেখতে হবে যে কুলিং ফ্যানটার কী অবস্থা, ওইটার অয়েলটা ঠিক মতো আছে কি না। আর কুলিং ফ্যানটার যে বিষয়টা সেটা হচ্ছে যে ওইখানে একটা লিকুইড থাকে, যেহেতু এটা লিকুইড কুল, ওই লিকুইডটা কিন্তু আপনার খুব বেশি দাম না ওইটার, প্রবাবলি ওইটার দাম 180 বা 200 টাকার মতো নিয়ে নেবে। সো ওইটা আপনাকে দেখতে হবে যে ওইটার পরিমাণটা ঠিকঠাক আছে কি না। যদি আপনি দেখেন যে ওইটার পরিমাণটা ঠিক আছে তাহলে ওকে, আর আদারওয়াইজ যদি দেখেন কমে গেছে, অর্থাৎ হাফ হয়ে গেছে বা খুব বেশি কমে গেছে, তাহলে আপনি যদি আপনি সার্ভিসিং করান বাইকটা, তখন ট্রাই করবেন ওই জিনিসটা আপনার চেঞ্জ করার জন্য। কী জন্য এই কথাটা বললাম, কারণ দেখা যাবে যে আপনার যখন কমে যাবে তখন আবার আপনাকে ওই জিনিসটা চেঞ্জ করতে হবে। ওই জিনিসটা চেঞ্জ করার জন্য বা ওইটা আপনার দেওয়ার জন্য তখন কিন্তু আপনাকে আবার কিন্তু বাইকটা খুলতে হবে। সো বারবার অ্যাকচুয়ালি এই পার্টসগুলান খোলানো বা লাগানো এইটা খুবই একটা প্রবলেম, মানে সময় সাপেক্ষ বিষয়। আর দেখা যায় যে আপনার বারবার খুললে অনেক প্রবলেম ফেস করতে হয়। অর্থাৎ দেখা যাবে যে আপনার এক সময় যায় পার্টসের যে লকগুলান থাকে, অর্থাৎ কিটের যে লকগুলান থাকে, ওগুলান কিন্তু একটু প্রবলেম হয়। আমার যে হচ্ছে সুজুকি জিক্সার বাইকটা, মানে জিক্সার SF যেটা এখন করা হয়েছে, ওইটা আমি দেখছি যে আসলে পার্টসগুলান খুললে ওগুলান কিন্তু ভালোভাবে অ্যাডজাস্ট হয় না। এই হচ্ছে কুলিং ফ্যান। আর এই কুলিং ফ্যানটাও দেখতে হবে এটা ঠিক আছে কি না, বা এটা লিকুইডটা ঠিকমতো দেয়া আছে কি না। সো অলমোস্ট এটা খোলার প্রসেসিং শুরু হয়ে গেছে। আর এটা যখন খুলবেন তখন আপনারা দেখতে পাবেন যে হচ্ছে এটার অয়েলগুলো কিন্তু পড়ে যায়, অর্থাৎ যে লিকুইডটা দেওয়া থাকে ওই লিকুইডগুলো কিন্তু পড়ে যায়। সো যখন খুলবেন ট্রাই করবেন যে ওইটা একবারই চেঞ্জ করার জন্য, তাহলে জিনিসটা কিন্তু ভালো হবে। প্রথমে আমি একটা কথা বলছিলাম যে স্পোর্টস বাইকগুলো নিয়ে কিন্তু আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হয় নর্মালি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা যে কমিউটার যে বাইকগুলো ইউজ করি ওই বাইকগুলোতে কিন্তু এত কোনো প্রবলেম নেই। জাস্ট হয়তো বা FI দেওয়া থাকে, যদি আপনার সেটা FI ইঞ্জিন হয় তখন আপনার FIটাকে একটু ক্লিন করতে হয়, যে ওইটার যেহেতু ওটা ফুয়েল ইনজেক্ট, ওইটার হচ্ছে আপনার ফুয়েলটাকে রিফাইন করে। আর এই বাইকগুলোতে কিন্তু অনেক প্যারা, আপনাকে দেখতে হবে যে কুলারটা ঠিক আছে কিনা, এটার কুলিং ফ্যানটার কী অবস্থা, বা এটার লিকুইড ঠিক আছে কিনা। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হয়। অ্যান্ড এগুলান হচ্ছে চেঞ্জ করা বা এগুলান ঠিকঠাক করা
তখন আপনার আবার একটা মাস্টার সার্ভিস দেওয়া লাগে। আবার বাইকটা সার্ভিস করার পর দেখতে হবে যে এগুলো সব কিছু অ্যাডজাস্ট আছে কি না। আপনি দেখবেন যে বাইক সার্ভিসিং করার সময় অনেক সময় আবার দেখা যায় যে হচ্ছে একটু প্রবলেম হয়, দেখা যায় যে আপনার কিটে একটু আওয়াজ হয়। যদি এই জিনিসগুলো যদি অ্যাডজাস্ট না হয়, সঠিকভাবে যদি অ্যাডজাস্ট না হয়, তখন কিন্তু এটার প্রবলেম হয়। আচ্ছা, এখন হচ্ছে এই লিকুইডগুলো বের করা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইটার কালারটা দেখেন, কালারটা কিন্তু অনেক সুন্দর। অর্থাৎ এইটার হচ্ছে মডুল 300V যে ইঞ্জিন অয়েলটা আছে, জাস্ট সেম কালার ওইটার চেয়েও এটা একটু ডিপ। সো অলমোস্ট এগুলো বের করা হয়েছে। এখন এটা দেখতে হবে কী অবস্থা, এটা ক্লিন করতে হবে, কারণ এটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। কারণ আপনার কিটের কারণে আপনি যখন বাইকটা ওয়াশ করবেন তখন দেখা যায় এগুলো প্রপারলি ওয়াশ করা হয় না। জাস্ট ট্রাই করবেন যে এই জিনিসটা ওয়াশ করার জন্য। মাঝে মাঝে আপনি যখন সার্ভিসিং করবেন তখন এই জিনিসটা খুলবেন। প্রবাবলি আপনি 8,000-10,000 কিলোমিটার পর এইটা আপনার একটা সার্ভিস দেওয়া উচিত। তখন আপনার দেখতে হবে যে এইটার কী অবস্থা। যদি আপনি অফিসিয়াল বাইক কেনেন তাহলে নর্মালি এই প্রবলেমটা হয় না, বাট আপনি যদি আনঅফিসিয়াল বাইক কেনেন, যেমন হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সনটা অ্যাজ ওয়েল অ্যাজ অফিসিয়াল কম পাওয়া যায়, তখন এইটা আনঅফিসিয়াল কেনা লাগে। জাস্ট আনঅফিসিয়াল বাইকগুলো আপনার হচ্ছে আপনার নিজ দায়িত্বে একটু সার্ভিসিং করতে হয়। প্রবলেমটা হচ্ছে এইখানেই। সো অলমোস্ট এইটা ক্লিন করা হয়ে গেছে। এখন এটা কিছুদিন রেখে দেওয়া হবে, কারণ পানিগুলান সব কিছু শুকানোর জন্যে। অ্যান্ড এখন ইঞ্জিন অয়েলটা ড্রেন দেওয়া হচ্ছে, কারণ যেহেতু এটা সার্ভিসিং করা হচ্ছে। আর এটাতে 300V দেওয়া ছিল, প্রবাবলি এটা 2,000 কিলোমিটারের মতো চলছে। এখন কন্ডিশন আছে মোটামুটি, আরও হয়তো বা 1,500 কিলোমিটারের মতো চলতো এটা। আর এখন যে ইঞ্জিন অয়েলটা দেওয়া হচ্ছে এইটা হচ্ছে একটু চেঞ্জ করা হয়েছে অন্য ব্র্যান্ডের। সো ব্র্যান্ডটার নাম না বলি, কারণ মডুল 300Vর পারফরমেন্স নাকি ভালো হচ্ছে না। অ্যাকচুয়ালি আসলে পারফরমেন্স ভালো না হওয়ার পিছনে একটা কারণ আছে, সেই রিজনটা এখন না বলি। সো অলমোস্ট ইঞ্জিন অয়েল দেওয়া হয়ে গেছে। এখন এইটাতে হচ্ছে লিকুইডটা দেওয়া হচ্ছে, কারণ লিকুইডটাই হচ্ছে আপনার কুলিং সিস্টেমের মেইন যে জিনিসটা, সেইটা হচ্ছে এই লিকুইডটা। আর এই লিকুইডটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। এইটাই আপনার ইঞ্জিনটাকে ঠান্ডা রাখবে। অর্থাৎ আপনি যখন বাইকের ইঞ্জিন যখন হিট হয়ে যাবে তখন এই কুলারটা কিন্তু অটোমেটিকলি অন হয়ে যায়। সো মোটামুটি সব কাজ শেষ, মানে ভিতরে যে কাজগুলোর প্রবলেমগুলো ছিল ওই প্রবলেমগুলোর কাজ শেষ। এখন এগুলো ফিটিং করা হচ্ছে। জাস্ট ইন্ডিকেটর লাইটটা চেঞ্জ করা হয়েছে। সো প্রায় 3 থেকে 3.5 ঘন্টা পর কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। অর্থাৎ আমরা আসছি হচ্ছে সকাল 10:30টার দিকে। এখন অলমোস্ট বাজে 3:30-4টার মতো। যদি বা কাজ করতে একটু খুলতে একটু সময় লাগছে। যখন কাজ ধরছে অলমোস্ট কাজ ধরা থেকে এখন পর্যন্ত প্রায় 3.5-4 ঘন্টার মতো সময় লাগছে। এটা খুবই বিরক্তিকর। আপনি বাইক যখন সার্ভিসিং করতে যাবেন তখন যে জিনিসটা সবচেয়ে বেশি প্যারা লাগে সেইটা হচ্ছে যে এইখানে টাইম মেনটেন করা, কারণ এটা প্রচুর পরিমাণে সময় লাগে। অ্যান্ড একটা জিনিস সেইটা হচ্ছে আপনি একটু জাস্ট দেখবেন যেন সব কিছু যেন প্রপারলি অ্যাডজাস্ট হয়ে যায়। কী জন্য বললাম এই কথাটা, কারণ অনেক সময় দেখা যায় যে আপনার লাগাইতে অনেক কিছু মিস্টেক হয়ে যায়। জাস্ট আপনি থাকবেন আর দেখবেন যে এগুলো আসলে কাজ ঠিক মতো হয়েছে কি না, বা আপনার এই কিটগুলো ভালোভাবে লাগছে কি না। কারণ এই জিনিসগুলো যদি ভালোভাবে না লাগে তখন কিন্তু আপনাকে অনেক প্রবলেম ফেস করতে হবে, বাট আবার খুলতে হবে। এই জন্য ভাবছো যে একবারেই কাজটা করা ভালো। সো অলমোস্ট হয়ে গেছে। অ্যান্ড এখন এগুলান জাস্ট যে নাটগুলান আছে ওগুলান টাইট দেওয়া লাগবে, দিলেই আমাদের কাজ মোটামুটি শেষ। সো এখন বাইকটা ওয়াশ করা হচ্ছে। আর যেহেতু অনেক
দাগ দুগ লেগে গেছে, কারণ সব কিছু খোলা হয়েছিল। অ্যান্ড ময়লা টয়লাগুলো আসলে ক্লিন করা উচিত, কারণ তাহলে এটার লুকটা একটা ভালো আসবে। আর যেহেতু বা বৃষ্টি হয়েছিল, আর বৃষ্টি হওয়ার পর আবার কাজটা শুরু করা হয়েছে, দেন দেখতে পাচ্ছেন আপনারা কি অবস্থা। ফোম ওয়াশ দিলে ভালোই তো, বাট এইটা খারাপ না, ভালোভাবে দিয়ে দিচ্ছে। সো এটা একটু ট্রায়াল দিয়ে দেখতে হবে যে এটার কী অবস্থা। অ্যাকচুয়ালি সকাল থেকে বিকেল হয়ে গেছে, অ্যান্ড দেন এইটা কাজ মোটামুটি কমপ্লিট। আর এখন যে জিনিসটা, সেইটার মনে হচ্ছে যে এটার যে থ্রোটল রেসপন্সটা আগের চেয়ে একটু বেশি মনে হচ্ছে। যে জিনিসগুলো একটু প্রবলেম ছিল, বাট বাইকটা রাইড করার সময় বুঝতে পারতেছি যে মোটামুটি প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। অ্যান্ড আজকে আর বেশি ভিডিও বড় করব না, অলমোস্ট এটা অনেক বড় হয়ে গেছে। সো থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস।